মাহে রমাদান মাসটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে শেষ দশক। নবীজি এই শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, তা অন্য কোন সময়ে করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি কোমর বেঁধে নেমে যেতেন ইবাদতের জন্য, রাত্রি জাগরণ করতেন, বেশি বেশি করে নফল ইবাদত, তেলাওয়াত এবং দান সদকা নবীজি এই শেষ দশকে সবচেয়ে বেশি করতেন। আমরা আজকে শেষ দশকের ইবাদত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর শেষ দশকের মধ্যেই এই পৃথিবীর সব সময়ের চাইতে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ দামি একটা রাত, যেই রাতের মর্যাদা হাজার রাতের চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে উত্তম, সেই রাতটা রয়েছে রমজানের শেষ দশকের মধ্যে। সুবহানাল্লাহ। যে রাত কোন আল্লাহর বান্দা যদি পেয়ে যায়, সকল কল্যাণের অধিকারী ওই বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর নসিব করুন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ৪৪ নম্বর সূরা সূরা আদ-দুখানের তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিঃসন্দেহে আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে একটি বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এর তাফসিরে লিখেছেন, এই বরকতপূর্ণ রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলছেন আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, বান্দার জন্য যা প্রয়োজন প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য জীবনে যা কিছু প্রয়োজন, একটি বছরের মধ্যে বান্দার যত কল্যাণ, যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরটা কখন? লাইলাতুল কদর, আল্লাহ নবী বললেন লাইলাতুল কদর সম্পর্কে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান। ও আমার উম্মতেরা, ফজিলতপূর্ণ রজনী যদি তোমরা পেতে চাও, ফজিলতপূর্ণ রজনীর কল্যাণ যদি তোমরা লাভ করতে চাও, তাহলে শেষ দশকের বিজট রজনীগুলি তোমরা তালাশ করো। এই বিজট রজনীগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা গ্রহণ করো, ইবাদত করো, বরণ করে নাও। শেষ রজনী হচ্ছে, জোট রজনীগুলি হচ্ছে ২১, ২৩, ২৫, ২৭, ২৯। এই রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন লাইলাতুল কদর কখন হবে। নবীজি বললেন, আমার পরিবারের কোন সদস্য আমাকে জাগ্রত করলেন, আমি একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, আমার পরিবারের কেউ একজন আমাকে জাগালেন, যার কারণে স্বপ্নটা আমি ভুলে গিয়েছি। তবে এইটুকু কথা আমার মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, সেটা হচ্ছে মাহে রমাদানের শেষ দশকের বিজট রজনীগুলি। অতএব আমার উম্মতেরা, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও, ফালতামিসুহা ফিল আশরিল মুওয়াবির। লাইলাতুল কদর যদি তোমরা পেতে চাও, মাহে রমাদানের নাজাতের যে 10 দিন, ওই 10 দিনের বিজট রজনীগুলি তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তার মানে বেশি বেশি করে ইবাদত করো, ইস্তিগফার করো, তাওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি যার আগের গুনাহ পরের গুনাহ সকল গুনাহগুলি maaf করে দিয়েছেন কে? নবীজির জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও নবীজি লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদরের কল্যাণ পাওয়ার জন্য নবীজি শেষ দশকের এত বেশি পরিমাণে ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি অন্য কোন রজনীতে এমন ইবাদত করতেন না যেই ইবাদতগুলি লাইলাতুল কদরের শেষ, যে ইবাদতগুলি মাহে রমাদানের শেষ দশকের মধ্যে করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, আর যখন মাহে রমাদানের শেষ 10 দিন আসতো, নবীজি কোমরে গামছা বেঁধে, কোমরে কাপড় বেঁধে মনে হয় নেমে যেতেন। অনেক সময় কোন শক্ত কাজ করার জন্য আমরা একটু নিজেকে চাঙ্গা করার জন্য কোমরের মধ্যে গামছা বাঁধি, ঠিক কিনা? নবীজি এমন ভাবে ইবাদত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি কোমরে কাপড় বেঁধে গামছা বেঁধে এমন ভাবে নেমে যেতেন, সারা রাত ইবাদত করতেন। শুধু তাই নয়, ওয়া আহয়াল লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, তিনি নিজে তো ইবাদত করতেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জাগিয়ে দিতেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা কেউ জানি না আগামী বছর আবার কারা রমজান পাবো, জানি কিনা? গত বছর রমজানে যারাই ছিলেন প্রত্যেকেই কিন্তু এই রমজানে নাই। আবার এই বছর আমরা যারা আছি জানি না কে নাকি আবার বিদায় নিয়ে চলে যাবে। অতএব সময়টাকে গুরুত্ব দিতে হবে। এমন সময়, গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, আপনার জীবনে যা কিছু প্রয়োজন, সংসারের মধ্যে অশান্তি, আর্থিক অসচ্ছলতা, আর্থিক অক্ষমতা, খরচদার যা কিছু আছে সব কিছু খুলে খুলে আল্লাহকে বলার সময় এখন চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাহে রমাদান সুন্দর সময়, বিশেষ করে শেষ দশক এত গুরুত্বপূর্ণ। নবীজি শেষ দশকে এত বেশি গুরুত্ব দিতেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের তার চাইতে আরো বেশি সময় দেয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ দশকের প্রতিটি সময়, আর যেই কয়দিন সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সবাইকে গুরুত্ব সহকারে ইবাদত করার তৌফিক দেন, বলি আমিন। নবীজি বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, সওয়াবের আশা করবে, আল্লাহর কাছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রাসূল বললেন এমন ব্যক্তির জীবনে সকল গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বললেন, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন, ও আমার উম্মতেরা, এমন একটি মাস তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রজনী আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। ওই রজনীটা হাজার মাসের চাইতে উত্তম। ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যেই ব্যক্তি এই মাসের কল্যাণ, এই রজনীর কল্যাণ থেকে মাহরুম হবে, ইবাদত করতে পারবে না, সময়টাকে অবহেলা করে কাটিয়ে দিবে, এই ব্যক্তি যেন সকল প্রকারের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করলো না, সময়টাকে যেন তেন ভাবে নষ্ট করে ফেললো, কাটিয়ে দিল, অবহেলা অবজ্ঞা করে সময়কে গুরুত্ব দিল না, এই ব্যক্তি যেন এই রজনীর কল্যাণ থেকে মাহরুম হলো, মানে জীবনের সকল কল্যাণ থেকে মাহরুম, বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ।